হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও নিয়ে চলে এলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে। চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের প্রথম টিপসটি দেখে আপনাদের সবার খুব ভালো লাগবে, আপনাদের সবার খুব কাজেও আসবে। তো তার জন্য এখানে আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে এরকম ধরনের কাপড়ের ব্যাগ। এই কাপড়ের ব্যাগগুলো আমরা জামা কাপড় কিনলে তখন পেয়ে থাকি। এবার কি করব, দেখুন কাপড়ের ব্যাগের তলার অংশে তিনটে আমি ছোট ছোট ছিদ্র করব। আপনারা চাইলে 4টি ছিদ্রও করে নিতে পারেন, তবে একসাথে ছিদ্রগুলি করতে হবে, মানে সেন্টারে একই লাইনে ছিদ্রগুলি যাতে হয়। যার ফলে কি করেছি, আমি কুচি কুচি আকারে 3টি পার্ট ধরে তারপরে এভাবে করে কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন 3টি ছিদ্র একই লাইনে হয়েছে আর সেন্টারে হয়েছে। এবার আমরা এটার ইউজ নেব শাড়ি রাখার ক্ষেত্রে। আমরা আমাদের শাড়িগুলোকে আলমারির মধ্যে এভাবে হ্যাং করে রেখে দিই, যার ফলে শাড়িগুলো নোংরা হয়ে যায়, শাড়ির পলিশগুলো নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত দেখুন, শাড়িগুলো অনেক জায়গা নিয়ে নেয়, শাড়িগুলো রাখার জায়গা পাওয়া যায় না এভাবে রাখলে। তো তার জন্য আমরা শাড়িগুলো রাখার ক্ষেত্রে এই ব্যাগটির ইউজ নেব। তো দেখুন কিভাবে রাখছি, একটু ভিডিওটি লক্ষ্য করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই যে 3টি ছিদ্র করেছি না, সেই 3টি ছিদ্র সাহায্যে হ্যাঙ্গারের ওপরের হ্যান্ডেলটাকে ঢুকিয়ে ওপর দিয়ে বের করে নেব, যার ফলে এই ছিদ্রটি করা। তো এইভাবে করে দেখুন, আমি 3টি ছিদ্র করেছি। আপনারা চাইলে একটা ব্যাগের মধ্যে 4টি ছিদ্রও করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা একটা ব্যাগের মধ্যে 4টি শাড়িও রেখে নিতে পারেন। এবার দেখুন বন্ধুরা, হ্যান্ডেলগুলো এই ছিদ্রের সাহায্যে বের করে নিয়ে তারপরে কাপড়ের ব্যাগটাকে নিচে দিয়ে আমি টেনে দিয়েছি, যাতে শাড়িগুলো পুরোপুরিভাবে ঢেকে কভার হয়ে যায়। এবার আমরা এই অর্গানাইজারটা আলমারির যে রড রয়েছে সেই রডের মধ্যে যদি আমরা এইভাবে হ্যাং করে দিই, তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে জায়গাটাও অল্প লাগছে, শাড়িগুলো পুরোপুরিভাবে ঢাকা রইল, যার ফলে কি হবে, ধুলো মাটি নোংরা বসবে না, শাড়ির পলিশও নষ্ট হবে না। আর এখানে দেখুন, যেখানে আমরা একটা শাড়ি ঝুলিয়ে রাখতে পারতাম, সেখানে আমরা 3 থেকে 4টি শাড়ি এভাবে ঝুলিয়ে রাখতে পারবো। আশা করছি টিপসটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো যখন আমাদের কোনো জায়গায় আঘাত লেগে থাকে বা পা ফুলে যায় বা অনেক সময় দেখা যায় পেটে ব্যথা লাগছে, সেক্ষেত্রে আমরা এরকম ধরনের ওয়াটার হট ব্যাগের ইউজ নিয়ে থাকি। কিন্তু বাড়িতে যদি ওয়াটার হট ব্যাগ নেই, সেক্ষেত্রে আপনারা একটা ছোট্ট ট্রিক করে নিতে পারেন। এখানে আমি নিয়েছি একটা ডাইপার মোটামুটি প্রত্যেক বাড়িতেই থাকে, বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাদের বাড়িতে তো কম্পালসারি থাকবে। তো এরকমই একটা ডাইপার নিয়ে নিন, ডাইপারের সাইডগুলোকে ছিঁড়ে নিন। সাইডগুলোর যেই এক্সট্রা অংশগুলো থাকে না, আঠা, সেই অংশগুলো তো দরকার নেই, যার ফলে আমি দেখুন এভাবে করে হাত দিয়ে ছিঁড়ে বের করে নিচ্ছি। এবার কি করব, একটা প্লেট নেব, প্লেটের মধ্যে বা যে কোনো ধরনের গামলার মধ্যে রেখে দিন ডাইপারটাকে ছড়িয়ে, তারপরে এই ডাইপারের মধ্যে গরম জল ঢেলে দিন। গরম জল ঢেলে দিলে ডাইপারটা একদম গরম হয়ে যাবে, আর ডাইপার যেহেতু জলগুলোকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়, যার ফলে কোনো অসুবিধা হবে না। এবার আপনারা এইভাবে করে ডাইপারের সাহায্যে যে জায়গায় ফুলে গেছে বা কোনো জায়গায় আঘাত লেগেছে বা ব্যথা লাগছে, সেই জায়গায় শ্যাক করে নিতে পারেন। ওয়াটার হট ব্যাগের প্রয়োজন পড়বে না। ওয়াটার হট ব্যাগ ছাড়াই আপনারা এইভাবে করে খুব সহজেই শ্যাক করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণের জন্য আমাদের পেটে ব্যথাও হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই রকমভাবে ডাইপারের সাহায্যে শ্যাক করে নিতে পারেন। আশা করছি ট্রিকটি আপনাদের কাজে দেবে। যদি কাজে দেয় ভিডিওটি শেয়ার করে দেবেন। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। এইরকম ধরনের ইলেকট্রিক কেটেল প্রায় আমরা সবাই ইউজ করে থাকি, কিন্তু নোংরা হয়ে গেলে এই কেটেলগুলোকে আমরা কিভাবে পরিষ্কার করব সেটা আমাদের জানা নেই। কারণ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করলে ইলেকট্রনিক জিনিস খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যার ফলে আমরা জল দিয়ে ধুতে পারি না। কিন্তু নোংরা হয়ে গেলে সেটা দেখতেও বিচ্ছিরি লাগে। তাই এই কেটেলগুলো কিভাবে পরিষ্কার করব তারই একটি দারুণ উপায়। এখানে আমি নিয়েছি অল্প একটু তুলোটাকে জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছি। তারপরে নিয়ে নিতে হবে অল্প একটু পেস্ট, যে কোনো ধরনের পেস্ট নিলেই হবে। পেস্টটাকে তুলোর মধ্যে ভালো মতো করে লাগিয়ে নিতে হবে, একটু জল দিয়ে ভিজিয়ে লাগিয়ে নেবেন। তারপরে পুরো কেটেলটাকে না এই পেস্টের সাহায্যে এইভাবে করে ঘষে নিতে হবে। তাহলে দেখবেন কেটেলটা খুব সুন্দর মতো করে পরিষ্কার হয়ে যাবে। তার সাথে সাথে দেখবেন কিছুদিন ইউজ করার পরে এই কেটেলগুলো না ডাল হয়ে যায়, সেই ডাল ভাবটাও দূর হয়ে যাবে, মানে খুব সুন্দর মতো করে পরিষ্কার হয়ে যাবে। এবার আপনারা হয়তো ভাবছেন যে কোলগেট লাগিয়েছি, আমরা তো জল দিয়ে দেবো। জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটা যে কোনো ভিজে কাপড়ের সাহায্যে এভাবে করে মুছে নিলেই দেখবেন কেটেলটা খুব সুন্দর মতো করে পরিষ্কারও হয়ে যাবে। তার সাথে সাথে দেখবেন কেটেলের একটা দারুণ চমকও এসে যাবে। আমি কাপড়টাকে 2 বার ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে আমি নিংড়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখা যায় কেটেলটাকে সবসময় ইউজ করার ফলে
কেটেলের মধ্যে জলের একটা আয়রনের দাগ বসে যায় বা একটা বাজে গন্ধ ছড়ায়, সেই বাজে দুর্গন্ধ দূর করার জন্য আর আয়রনের দাগ পরিষ্কার করার জন্য একটা ছোট্ট ট্রিক। এখানে আমি অল্প একটু গরম জল ঢেলে দিয়েছি, তারপরে অল্প একটু লেবু কেটে নেব আর লেবুর রসটাকে একটু চিপে দিয়ে দেবো। তারপরে এই লেবুর খোসাটাকেও আমি জলের সাথে রেখে দিলাম। তারপরে সারা রাত্রির জন্য ভিজিয়ে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়, আর যদি না রাখতে পারেন তাহলে অন্তত 2 থেকে 3 ঘন্টা এভাবে রাখবেন। তাহলে দেখবেন লেবুর সাহায্যে জলের আয়রনের দাগ পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে, তার সাথে সাথে দেখবেন বাজে দুর্গন্ধও দূর হয়ে যাবে। তারপরে এই লেবুর খোসা দিয়ে একটু ঘষে নিলেই দেখবেন কেটেলটা খুব সুন্দর মতো করে পরিষ্কার হওয়ার সাথে সাথে বাজে দুর্গন্ধও দূর হয়ে যাবে। তাই বন্ধুরা, এই ছোট ছোট টিপসগুলো জানা থাকলে আমরা সব জিনিস কিভাবে ইউজ করতে পারবো বা কিভাবে আমাদের মেনটেন করতে হবে সেগুলোও আমরা জেনে নিতে পারবো। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। তো বন্ধুরা, প্রত্যেক বাড়িতেই কিন্তু গ্যাসের ইউজ হয়ে থাকে, আর আজকাল বেশিরভাগ মানুষের কাছে কিন্তু ডবল সিলিন্ডার রয়েছে। সেক্ষেত্রে সিলিন্ডারগুলো যে জায়গায় আমরা রাখি সেই জায়গায় জংয়ের দাগ বসে যায়। একটা সিলিন্ডার তো পার্মানেন্ট দেখবেন গ্যাস স্টোভের সাথেই লাগানো থাকে, যার ফলে সেই জায়গায় দেখবেন জংয়ের দাগটা খুব ডিপভাবে বসে যায়, আর সেই জংয়ের দাগ তোলা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। প্রচুর ঘষা মাজা করতে হয়, তা সত্ত্বেও কিন্তু পরিষ্কার হয় না। তো এই সমস্যাটি থেকে বাঁচার জন্য এখানে আমি আপনাদের একটা ছোট্ট ট্রিক বলে দেব। তার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে একটা আলু যে কোনো ধরনের জংয়ের দাগকে পরিষ্কার করতে খুব সাহায্যকারী, আবার জংয়ের দাগ লাগতেও দেয় না। যে কোনো লোহার জিনিসে দেখবেন আপনারা যদি আলুর রস লাগিয়ে রাখেন না, তাহলে দেখবেন সেই জায়গায় জং লাগবে না। আমরা সেলাই মেশিনের ক্ষেত্রে আলুর রস কিন্তু লাগিয়ে রাখি তেলের সাথে, তার জন্য সেলাই মেশিনে দেখবেন জং ধরে না। সেই রকমই আমরা এখানেও আলুর রস লাগিয়ে নেব। তাই আলুর মুখটাকে দেখুন চাকুর সাহায্যে ছোট ছোট ছিদ্র করে দিলাম, যাতে রসটা ভালো মতো করে বেরিয়ে আসে। এবার কি করব, এই আলুটিকে নিয়ে দেখুন সিলিন্ডারের তলায় এভাবে করে ঘষে দেবো। তাহলে দেখবেন সিলিন্ডারের তলার মধ্যে জং লাগতে পারবে না। কারণ আলুর রসটা দেখুন সিলিন্ডারের তলাতে এইভাবে লাগিয়ে দেওয়ার ফলে একটা আলুর রসের লেয়ার তৈরি হয়ে যাবে, যার ফলে কি হবে, আপনার সিলিন্ডারটা যেখানেই রাখুন না কেন মেঝেতে আর কিন্তু সিলিন্ডারের কোনো জং ধরবে না। অবশ্যই আপনারা যখনই নতুন সিলিন্ডার কিনে আনবেন তখন অবশ্যই এই কাজটি করতে ভুলবেন না, তাহলে কোনো দিনও মেঝেতে কিন্তু সিলিন্ডারের জং লাগবে না। আশা করছি ট্রিকটি আপনাদের খুবই কাজে দেবে। তাই বন্ধুরা, ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না, তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।